নমস্কার বন্ধুরা, আমি পারমিতা শেফ বাই প্যাশনে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, নতুন জায়গায় নতুন অভিজ্ঞতার সাথেই আজকের ব্লগটা শুরু করছি, যেখানে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির সূচনা করা হয়। এই মনোভাব নিয়েই তো আমরা এগিয়ে চলি, যদিও সেটা আমাদের সমাজে রয়েই যায় কোনো না কোনোভাবে। তাও আমাদের যেটা রীতিনীতি সেগুলো আমরা মেনে চলতে বাধ্য, এবং নতুনত্ব একটা অভিজ্ঞতা। এটা আমরা দেখেছি অনেক জায়গাতেই হয়, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় এই রীতিটা নেই, কিন্তু এখন সব জায়গাতেই তো সব রকম নীতি সবই চলছে। কিন্তু এই উত্তর ভারতে কিন্তু এই যে 9 দিন নবরাত্রি এবং তারপরে 10ম দিনে যে দশেরা, এই রীতিটা বেশ ভালোই কাটলো আমাদের। এক নতুন অভিজ্ঞতা আমাদের জীবনে হলো, এবং সকলে মিলে এই যত বড় কমপ্লেক্সটা ছিল, সকল মানুষের যে একত্রিত হয়ে এই একটা উৎসব উদযাপন, সেটা কিন্তু সত্যি আমার ভাবনার বাইরে ছিল। এবং কোথা থেকে যে কীভাবে পুজোটা কেটে গেল বুঝতেই পারলাম না। প্রথমে একটু মন খারাপ হচ্ছিল যে কিভাবে জানি না পুজোটা হবে। প্রথমত তো শিফটিংয়েই চলে গেছে, দ্বিতীয়ত এই যে একটা এখানকার যে উৎসব নবরাত্রি, এবং রোজ কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এবং সব শেষের দিনে যেরকম একটা দশেরা এবং মেলা, সেটা সত্যি আপনাদের সঙ্গে কিছু কিছু ক্লিপ আপনারা শেয়ার করেছি। আর যথারীতি এইভাবেই সেদিনটা তো গেল। পরের দিন এই যে শুরু হলো আমার রান্নার প্রস্তুতি। তো ভেবেছিলাম যেটা দিয়ে ডাল মাখনি হয়, সেই ডাল গোটা কালো যে ডাল, উড়দ ডাল বলে যেটাকে, সেই উড়দ ডাল দিয়েই আজকে ডাল বানাবো, এবং একটু অন্যভাবেই বানাবো। ডাল মাখনি বলবো না, কারণ ডাল মাখনি করার প্রসেসটা কিন্তু বেশ কঠিন। আর সেটা কিন্তু কোনো প্রেশারে সিটি দিয়ে সেদ্ধ করার চল এইদিকে নেই। সেটা সারাক্ষণ ওই নাড়তে নাড়তেই কিন্তু সেদ্ধ করা হয়, এবং মাখনি যেহেতু পুরো মাখনেই কিন্তু সেটা সম্পূর্ণ হয়। তো আমি সেখান থেকে কিছুটা নিয়ে আমি নিজের মতন করেই করেছি, এবং এটাও আমি সম্পূর্ণ ঘি আর মাখনেই বানিয়েছিলাম, যেটা করে দেখবেন খুব ভালো হয়। আর আমি সাথে বানিয়েছিলাম একটু জিরা রাইস, নিজের মতন করে বানিয়েছিলাম, আর চটজলদিও হয়ে যায়। কিভাবে হয় সেটাই আজকে দেখাবো, যে যখন আপনার ঘরে কিচ্ছু থাকবে না, মাছ মাংস, এবং আপনি এমন পরিস্থিতিতে চলে আসলেন যেখানে মাছ মাংস খাওয়াটা এবং পাওয়াটাও একটু অসুবিধেজনক, সেই সময় কিন্তু এইসবই আমাদের কাজে লাগে। আর আমার ছেলে এগুলো খেতে বেশ ভালোই বাসে। তো আমি এই দিয়েই সেদিনের বেলাটা সেরেছিলাম। তো যথারীতি সেই ডাল করেছিলাম। একটু ঘি মাখনে কিন্তু এখানে কিপটামো করলে হবে না, কারণ কিছু তো করতে হবে যেটাতে জিনিসটা আরও খেতে ভালো লাগে, একটু রিচ হবে। তো ঘি মাখনে দেখতেই পেলেন। আর সঙ্গে আমি বাটা হিসেবে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, আর এদিকে হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব 1 চা চামচ করে দিয়েছিলাম। ধনে গুঁড়ো অল্প দিয়েছিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম রঙের জন্য। ভীষণ ভালো। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর করে আমাকে জানাবেন। একটা ভিডিও, বুঝতেই পারছেন আমি ভিডিও করছি, কিন্তু আপনাদের রেসপন্স না পেলে তো আমার ভালো লাগে না নতুন আবার ভিডিও আনতে। অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করে আমার উৎসাহটা বাড়াবেন, তাহলে আমারও ভালো লাগে আপনাদের সঙ্গে নতুনত্ব ভিডিও শেয়ার করতে। তো এইভাবেই আমার দিন যাচ্ছে এবং চলছে। নতুন বাড়ি বুঝতেই পারছেন প্রচুর কাজ থাকে সারা দিনে। আর এখন এখানে না মাছ মাংসটা পাওয়া যায়, মাংস তো অ্যাভেলেবেল রয়েইছে, মাছটা পাওয়া যায় একদম। তবে আমাদের যেমন বাংলার মাছ সেরকম হয়তো হয় না, তো সেই জন্য মাছ খাওয়াটা একটু কমেছে। তবে মাংস, পনির, ডাল, পরাঠা নানা রকম বানাচ্ছি, এই সব করেই দিনগুলো চলে যাচ্ছে আর কি। তো স্বাদ মতো লবণ দিয়েছি সামান্য একটু, কিন্তু আমি মিষ্টিও দিয়েছিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন।
আর ওইদিকে চালটাও আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। চালটা একটু ভিজিয়ে রাখবেন, এবং বাসমতি চাল হলে ভীষণ ভালো হয় জিরা রাইসটা। তবে আপনাদের কাছে যেরকমই অ্যাভেলেবেল রয়েছে চটজলদি আমার পদ্ধতিতে করবেন, করে দেখতেই পারেন, খুব ভালো হয় খেতে। দেখুন, আমি কিন্তু আর বেশি এই ঝোলটা টানাবো না, কারণ নিজের থেকে কিন্তু ঝোলটা একদম কমে যাবে টেনে। তো যাই হোক, নামানোর আগ দিয়ে আমি একটু বাটার দেব। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফ্রেশ ক্রিম আমরা সকলেই দিই, কিন্তু আমি এটা একটু বেশি ফ্রেশ ক্রিম ইউজ করতে বলবো আপনাদের, যেটা ঘরে কোনো প্রিজারভেটিভ ছাড়াই রয়েছে। দুধের সর, হ্যাঁ দুধের সর তো থাকেই আমাদের সাথে। সেই সরটাকে ভালো করে ফেটিয়ে একদম ক্রিমে পরিণত করে এটার মধ্যে, মানে ডালের মধ্যে আপনারা দিয়ে দেবেন, দেখবেন সেটার টেস্ট কিন্তু আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সেটাই করেছিলাম, বাজার চলতি ক্রিম না দিয়ে আপনি ঘরেই কিন্তু এইভাবে ক্রিম বানিয়ে নিতে পারেন। আর ব্যাস, এটা দিয়েই কিন্তু আমি আমার যে ডাল, সেই ডালটাকে একটু মানে ঢাকা দিয়ে রেখে দেব, যে তার মধ্যে যত সুগন্ধ আছে বা যত কিছু রয়েছে সেটা যেন সেরকমই থাকে। আর একটু ধনেপাতা চাইলে আপনারা দিতেই পারেন সাজিয়ে দেওয়ার জন্য বা তার একটা স্মেলের জন্য। আমি এইভাবেই কিন্তু ব্যাস রেখে দিয়েছি, আর কিচ্ছু করিনি। অসাধারণ হয়েছিল খেতে। আর এদিকে আমার মনে হচ্ছে জিরা রাইসও কমপ্লিট। একটা সিটি দিয়েছিলাম, আর একটা জাস্ট মানে আওয়াজ হচ্ছিল, তখনই বন্ধ করে দিয়েছি। একদম ঝরঝরে জিরা রাইসও কমপ্লিট। আমি একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। তো আজকের ভিডিওটা মোটামুটি এতটুকুই রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি জানান, খুব ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।